হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সৌরভ অ্যান্ড পূজায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের এই সিকিম সিরিজের লাস্ট গল্প নিয়ে চলে এসেছি। পেলিংয়ে কিন্তু এতটা ঠান্ডা লাগেনি, মানে রাবাংলায় এসে মানে রীতিমতো একটা কাঁপুনি দিয়ে ঠান্ডা। কালকে রাত্রিবেলা মানে কাঁপাকাঁপি অবস্থা, রুম হিটার আছে তবুও যেন ঠান্ডাটা বেশ ভালোই অনুভব করছিলাম। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে পেলিংয়ের থেকে যেহেতু এটা একটু হাই অল্টিটিউডে, পেলিং ৭,২০০ ফিট আর রাবাংলা হচ্ছে ৮,০০০ ফিট, তো সেই অনুযায়ী এখানে ঠান্ডাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এতটাই ঠান্ডা হাওয়া, হাতটা পুরো বরফ হয়ে গেছে। মানে এই টাইমে আসলে তোমরা একটা ক্লিয়ার ভিউ তো পাবেই, সঙ্গে আবহাওয়াটাও একটু অন্যরকম। যারা ঠান্ডা ভালোবাসো তারা অবশ্যই এই টাইমে এসো, যারা ঠান্ডা এবং কাঞ্চনজঙ্ঘা দুজনকেই ভালোবাসো তাদেরকে এই টাইমেই আসতে হবে। কারণ ফেব্রুয়ারি শেষে মার্চের দিকে না এই সিনিক বিউটিটার একটা মানে কি বলবো হতেও পারে, দেখতেও পারো আবার নাও দেখতে পারো। তাই জন্য যদি এই বিউটিটা উপভোগ করতে হয় তাহলে অবশ্যই এই টাইমে তোমাদের আসতে হবে। আর এই যে আমাদের হোটেল ক্লাউড এন্ড, অসাধারণ একটা প্রপার্টি, কিন্তু আমরা বেশি এক্সপ্লোর করতে পারলাম না জায়গাটা, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমরা কালকে তো সাইট সিইং করেছিলাম কি তোমরা দেখেইছো, আর আজকে করব হচ্ছে সামদ্রুপসে, যেটা হচ্ছে ইচ্ছা পূরণের পাহাড় বলা হয় সিকিমে যাকে। আমরা সেখানে যাব এবং সেটা দেখাবো অবশ্যই তোমাদেরকে, পুরো ভিডিওতে দেখাবো যে আর কি করছি। তবে মনটা একটু খারাপ তো হয়ে গেছে, বাড়ি চলে যাবো আজকে সন্ধ্যেবেলার ফ্লাইট আমাদের, তো তাড়াতাড়ি নামতে হবে। ড্রাইভার দাদা বললো যে তাড়াতাড়ি নেমে গেলে আমাদেরই সুবিধা, না হলে ফ্লাইট মিস হতে পারে, কারণ পাহাড়ি রাস্তা তো বলা যায় না কোথায় কতক্ষণ লাগে এবং কি হয়, তো সেই জন্য দাদা বললো যে অনেকটা সময় নিয়েই যাওয়া উচিত। আমাদের এই হোটেল ক্লাউড এন্ড, এই ব্যাপারে বিস্তারিত তথ্য তো আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নিও, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ব। এইবারের মতো সিকিমকে বিদায় জানানোর পালা চলে এসেছে প্রায়, তো আর একটা সাইট সিইং বাকি, সেটা দেখেই আমরা বাড়ির পথে রওনা দেব। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা হোটেল থেকে চেক আউট করবো, যাব সামদ্রুপসে, তারপরে সোজা এয়ারপোর্ট। সিকিম ট্রিপের শেষ ডেস্টিনেশন সামদ্রুপসে পাহাড়। এই পাহাড়কে ইচ্ছা পূরণকারী পাহাড়ও বলা হয়। রাবাংলা থেকে সামদ্রুপসে পাহাড়ের দূরত্ব 22.2 কিলোমিটার, সময় লাগে ওই 1 ঘন্টা মতো। আর নামচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এই পাহাড় অবস্থিত। সামদ্রুপসে পাহাড়ের উচ্চতা 7,000 ফিট। सफर शुरू हो गया मेरा हम सफर तू हो गया। আমরা চলে এসেছি সামদ্রুপসে পাহাড়ে, সামদ্রুপসে মনেস্ট্রিতে। এখানে যে মূর্তিটি দেখতে পাওয়া যায় সেটি গুরু পদ্মসম্ভবা বা রিম্পোচের, আর যার উচ্চতা 45 মিটার। এই মূর্তিটি আশেপাশের সমস্ত পাহাড় থেকে দেখা যায়, আর যখন সূর্যের আলো এই মূর্তিটির ওপর পড়ে তো মূর্তিটাকে দেখতে পুরো সোনার মতো লাগে, পুরো চকচক করে। আর এই পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপও দেখতে পাওয়া যায়। এখানকার এন্ট্রি ফি হলো 50 টাকা। এখানে যে গুরু পদ্মসম্ভবার মূর্তিটি রয়েছে সেটি 7 বছর ধরে তৈরি করা হয়।
যেহেতু এটা ইচ্ছে পূরণের পাহাড়, তাই তোমরা কিন্তু অবশ্যই এসো আর নিজেদের ইচ্ছা ভগবানকে জানিয়ে যেও, নিশ্চয়ই পূরণ হবে। বেশ কিছুক্ষণ হেঁটে, বেশ কিছুটাই প্রায় 10 মিনিট মতো হাঁটা হেঁটে আমরা দেখো মনেস্ট্রির সামনে চলে এসেছি। তো আমি আর ওপরে উঠতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। হঠাৎ করেই আমার শরীরটা মানে নিঃশ্বাসে একটু অসুবিধা হচ্ছিল, আমি তাই নিচেই ছিলাম। আমার হাজব্যান্ড ওপরে গিয়ে সমস্ত ভিডিও তুলে এনেছে এবং ছবি ভিডিও সবটাই ওরই তোলা। এতক্ষণ তো গাড়িতে করে যখন আসছিলাম তখন দূর থেকে এই মূর্তিটা দেখতে পাচ্ছিলাম, এইবার একদম কাছ থেকে তোমাদের দেখাবো। তখন তো আমার ক্যামেরায় ধরা যাচ্ছিল না, কিন্তু এখন আমরা একদম সামনে আছি, তো এখান থেকে তোমরা দর্শন করো। এই মনেস্ট্রির ভেতরে তখন ক্লাস চলছিল, তো ওই ভেতরে আর আমার হাজব্যান্ডরা যায়নি, বললো শরীরটা যেহেতু আমার খারাপ, আমি একা নিচে বসেছিলাম, তো বললো যে না আর বেশিক্ষণ দেরি করা যাবে না। তো ওরা খুব তাড়াতাড়ি নেমে এসেছিল। তারপরে আমাদের ওদিকে ফ্লাইট যদি ডিলে হয়ে যায় তো সেই ভয়টাও ছিল, তাই বেশিক্ষণ আর আমরা এখানে থাকলাম না। আমরা সামদুপসে পাহাড়ে এসেছি, উঠলাম, পুরোটা এলাম, কিন্তু আমি ওপরে আর যাইনি। পুরো ভিডিওটাই আমার বর্মশাই করে দিয়েছে, আর একটু কষ্ট হচ্ছিল ওই জন্য। আর আজকের মতো এইবারের মতো ট্রিপ পুরো আমাদের কমপ্লিট। এইবার আমরা বাড়ির দিকে যাব, মানে এতে যাব, এয়ারপোর্ট পৌঁছে যাবো কিছুক্ষণ পর, আর 3-4 ঘন্টা লাগবে হয়তো। আর রাস্তায় একটু লাঞ্চও করে নেবো। এইবারে সিকিম সিরিজটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যখনই আমি কোনো ভিডিও দিই না কেন তোমরা দেখতে পারো। ফেরার সময় প্রতিবারের মতো মন খারাপ, আর এই মন খারাপকে সঙ্গী করেই আবার বাড়ির দিকে রওনা হওয়া। আবার আসবো এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয়া। বাড়ি ফেরার পথে আরো মনটা খারাপ হয়ে গেল এই দৃশ্য দেখে। তিস্তার ধ্বংসলীলার যে চিহ্ন সেটা সুস্পষ্ট হয়ে আছে চারিদিকে। এইবারে সিকিম সিরিজটা শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভবিষ্যতে আরো এরকম নানান রকম ভিডিও আনতে চলেছি ভ্রমণ সংক্রান্ত, অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। আজকের মতো চলি, টাটা, দেখা হবে আরো এক নতুন গল্পে নতুন এক জায়গায়।